নমস্কার, আমি আপনাদের সাথে আছি আজকের বিশেষ প্রতিবেদন নিয়ে। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে এক নজিরবিহীন ও অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘদিনের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এখন এক নতুন মোড় নিয়েছে। রাজ্য শিক্ষা দপ্তর সাফ জানিয়ে দিয়েছে যে অযোগ্য বা টেন্টেড প্রার্থীদের থেকে এবার পাই করে সব টাকা বুঝে নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত জেলা শাসকদের কাছে একটি জরুরি সার্কুলার পাঠানো হয়েছে। এই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, যারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের প্রাপ্ত বেতন এবং যাবতীয় আর্থিক সুযোগ সুবিধার টাকা দ্রুত ফেরত আদায় করতে হবে। বিষয়টি আরও বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই জেলাভিত্তিক অযোগ্য প্রার্থীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি জেলার বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই এবং জেলাশাসকরা যৌথভাবে এই প্রক্রিয়া পরিচালনা করবেন। খুব শীঘ্রই এই সমস্ত অযোগ্য প্রার্থীদের কাছে আইনি নোটিশ পাঠানো শুরু হবে। সবচেয়ে বড় খবর হল, প্রার্থীদের শুধুমাত্র প্রাপ্ত বেতনটুকুই ফেরত দিতে হবে না, বরং এর সাথে নির্দিষ্ট হারে সুদও গুনতে হতে পারে। যদি কোনো প্রার্থী এই টাকা ফেরত দিতে অস্বীকার করেন বা গড়িমসি করেন, তবে সরকার অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে বলে নবান্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। মনে রাখা দরকার, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে। এর আগে সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগে প্রায় 25,753 জনের চাকরি বাতিলের বিষয়টি নিয়ে দীর্ঘ শুনানি করেছিল। আদালত স্পষ্টভাবে টেন্টেড অর্থাৎ অযোগ্য এবং আনটেন্টেড অর্থাৎ যোগ্য প্রার্থীদের আলাদা করার নির্দেশ দিয়েছিল। তবে এই ডামাডোলের মধ্যেও একটি স্বস্তির খবর আছে সেই সব প্রার্থীদের জন্য যারা যোগ্য হিসাবে প্রমাণিত হয়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা সঠিক পদ্ধতিতে চাকরি পেয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আগামী 2026 সালের 31 আগস্ট পর্যন্ত তাদের চাকরি এবং বেতন দুইই বহাল থাকবে। শিক্ষা দপ্তরের এই কড়া সিদ্ধান্তে এখন ঘুম উড়েছে হাজার হাজার অযোগ্য প্রার্থীর। অন্যদিকে স্বচ্ছ নিয়োগের আশায় বসে থাকা চাকরি প্রার্থীরা এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন। এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট এলেই আমরা আপনাদের সবার আগে জানাব। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের এই ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই বড় খবরটি পৌঁছে দিন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।